থেমে গেল তবলার জাদুঘরের তাল। প্রয়াত হলেন রবিবার স্যান ফ্রান্সিসকোর হাসপাতালে প্রয়াত হলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ এবং অভিনেতা ওস্তাদ জাকির হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি হৃদযন্ত্রের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দেশে বিদেশে থাকা অনুরাগীরা প্রার্থনায় মনোনিবেশ করেছিলেন, কিন্তু আর কার্যকর হলো না সেই প্রার্থনা। তবলাবাদক যার আঙুলের ছোঁয়ায় কথা বলতো তবলা, চিরতরে স্তব্ধ হয়ে গেল সেই আঙুল। এদিকে ওস্তাদ জাকির হোসেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রখ্যাত তবলা গুরু পদ্মবিভূষণ ওস্তাদ জাকির হোসেনজির প্রয়াণে আমি অত্যন্ত ব্যথিত। শিল্প সংস্কৃতির আঙ্গিনায় তাঁর এই প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। আমি সর্বশক্তিমান ঈশ্বরের নিকট বিদেহী আত্মার শান্তি কামনা করি ও শোক সন্তপ্ত পরিবার পরিজন এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, ১৯৯০ সালে আগরতলা টাউন হলে আয়োজিত একটি অনুষ্ঠানে তবলা বাদন পরিবেশন করেছিলেন ওস্তাদ জাকির হোসেন। ওস্তাদ জাকির হোসেনের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা সঙ্গীত জগতে। তাঁর আঙ্গুলের স্পর্শে নতুন ভাষা খুঁজে পেত তবলার প্রতিটি চরণ। বিশ্ব সঙ্গীতের মানচিত্রে ভারতকে প্রতিষ্ঠিত করার অন্যতম কারিগর ছিলেন ওস্তাদ জাকির হোসেন। সঙ্গীত শুধু তাঁর পেশা নয়, ছিল জীবনের ছন্দ। তবলার প্রতিটি বোল তাঁর আত্মার এক একটি কাব্যিক অভিব্যক্তি। ১৯৫১ সালের ৯ মার্চ মুম্বাইয়ের এক সঙ্গীত প্রেমী পরিবারে জন্ম জাকির হোসেনের। তার বাবা তবলা কিংবদন্তি ওস্তাদ আল্লাহ রাখা ছিলেন তার প্রথম গুরু। মাত্র ৩ বছর বয়সে তবলার সঙ্গে তার বন্ধুত্ব হয়। ছোট্ট জাকিরের হাতে তবলার প্রথম স্পর্শেই যেন বোঝা গিয়েছিল এই ছেলেটি একদিন তৈরি করবে ইতিহাস। ৭ বছর বয়সে প্রথম মঞ্চে একক পরিবেশনা করেছিলেন তিনি। সেই সময়কার এক দর্শক বলেছিলেন, ছোট্ট একটি ছেলে মঞ্চে এসে এমন তবলা বাজাচ্ছে, মনে হচ্ছে এক দল পেশাদার বাজিয়ে একসঙ্গে মঞ্চে রয়েছেন। সেদিন থেকেই তার যাত্রা শুরু। জাকির হোসেন শুধু তবলার গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি, ভারতীয় ক্লাসিক্যাল মিউজিককে বিশ্ব মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য তিনি কাজ করেছেন বিখ্যাত সব শিল্পীর সঙ্গে। জন ম্যাকলকলিন, রবিশঙ্কর, আলী আকবর খানের মতো সঙ্গীতজ্ঞদের সঙ্গে জাকিরের জুটি চিরস্মরণীয়। বিশ্বের বহু মঞ্চ তার তবলার জাদুতে মুগ্ধ হয়েছে। তবলার বোলের পাশাপাশি তার হাসি মাখা মুখ, মৃদু রসবোধ আর সঙ্গীত নিয়ে অগাধ জ্ঞান সকলের প্রিয় করে তুলেছিল ওস্তাদ জাকির হোসেনকে। তার অসংখ্য পুরস্কারের তালিকায় রয়েছে ভারতের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ। তবলার জাদুতে তিনি ভারতীয় সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন গ্র্যামি পুরস্কারের মঞ্চে। তার হাত ধরে শক্তি ব্যান্ডের অ্যালবাম দিস মোমেন্ট ২০২৪ সালে জয় করে প্রেস্টিজিয়াস গ্র্যামি পুরস্কার। জাকির হোসেনের প্রতি শ্রদ্ধা শুধুমাত্র তার সঙ্গীত প্রতিভার জন্য নয়, তার মানবিকতার জন্য। তিনি সবসময় বিশ্বাস করতেন সঙ্গীত সীমানা ভেঙে এক সূত্রে বাঁধতে পারে মানুষকে। কেবল প্রতিভা নয়, ভালোবাসা, নিষ্ঠা এবং নিজের কাজে আত্মার মিশলেই কিংবদন্তি করে তোলে একজন মানুষকে। আর এই বিষয়টি আঙুল দিয়ে দেখিয়ে গেছেন ওস্তাদ জাকির হোসেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।